আলেম সমাজের হাতে যদি আগামী নেতৃত্ব আসে মুসলমান, মনে রাখতে হবে আলেম সমাজ আল্লাহ কোরআনের বাইরে কোন আইন বাংলার জমিনে প্রতিষ্ঠিত করবে না। যে দল যেভাবেই ক্ষমতা আসুক না কেন, আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে নিজের ব্যক্তিগত আইন প্রতিষ্ঠিত করার চিন্তায় থাকে। কেউ আমেরিকার গোলামি করে, কেউ আমাদের পার্শ্ববর্তী দাদা বাবুদের গোলামি করে। কথা কন না কেন? আমি সত্য বলছি না মিথ্যা বলছি? কেউ ভারতকে খুশি করতে চায়, আবার কেউ আমেরিকাকে খুশি করতে চায়। আমেরিকা আর ভারতকে খুশি করে বাংলার জমিনে শান্তি আনা সম্ভব হবে না। বাংলার জমিনে শান্তি আনতে হলে আল্লাহর কোরআনের আইনের বিকল্প কোনো পদ্ধতি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরাম, আলেমদের হাতে যদি আগামীর ক্ষমতা চলে যায়, আলেমরা আল্লাহর কোরআন দিয়ে সমাজ চালাবে এবং তাদের দ্বারা কোনো দুর্নীতি হবে না, এতটুকু গ্যারান্টি আপনি আমার কাছ থেকে নিতে পারেন। বিগত দিনে এদেশের অনেক আলেম, 4 জন আলেম সমাজ মন্ত্রীর চেয়ারে পদদলিত হয়েছিলেন, মন্ত্রীর চেয়ার পেয়েছিলেন। মনে আছে আপনাদের? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতি নূর দিয়ে মুনাফফার করে দিন, বলেন আমিন। তিনি 2 যুগেরও বেশি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 2 যুগের ভিতরে 1 টাকার দুর্নীতি কেউ পায় নাই। শহীদ মতিউর রহমান নিজামী, ভাই রাজনৈতিক মন মাইন্ডে নিয়েন না। শহীদ মতিউর রহমান নিজামী মন্ত্রীর চেয়ার পেয়েছিলেন। 5 বছর খরচ করার পরে মাত্র 36 টাকা বেঁচেছিল। সুবহানাল্লাহ বলেন। কয় টাকা? 36 টাকা বেঁচেছিলেন। সেই 36 টাকা বাংলাদেশের সরকারের গভর্নমেন্টে কোষাগারে তিনি জমা দিয়েছিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এটা আলেমদের অবদান। কাদের অবদান? বলেন আলেমদের অবদান। কাদের অবদান? আলেমদের অবদান। আর জালেমদের অবদান হলো বাংলাদেশের টাকা সম্পদগুলো লক্ষ কোটি কোটি টাকা দেশের মাটি থেকে পাচার করে বিদেশের মাটিতে নিয়ে যায়। ওর স্ত্রীও বাইরে, ওর বউ বাইরে, ওর সন্তানও বাইরে, ওর বাপ মাও বাইরে, শুধু ও থাকে এই জায়গায় টাকাটা পাপ করার জন্য। কথা কন না কেন? কথা বলেন ঠিক কিনা? বেগম পাড়ায় বাড়ি হয়, সুইস ব্যাংকে কোটি কোটি টাকার মালিক আছে না নাই? একজন আলেমও কি বাইরে কোনো বাড়ি করছে আপনাদের নজরে কোনো আছে? একজন আলেম বিদেশের মাটিতে তার সন্তান পড়ায়, কোন নজির আছে? বিদেশের মাটিতে ভাই অস খারাপ লাগছে নাকি? খারাপ লাগছে নাকি? এগুলো হচ্ছে হক কথা। এগুলো কি কথা? একজন আলেমের বিদেশের মাটিতে বাড়ি নাই, একজন আলেমের বিদেশের মাটিতে কোনো সম্পদ নাই। 2009 সাল আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহির শেষ বছর শেষ হচ্ছিল। অ্যারেস্ট হওয়ার আগে বাংলাদেশের অসংখ্য আলেমেরা বাইতুল মুকাররমের সামনে বসে আল্লামা সাইদিকে বলেছিলেন, কোরআনের পাখি আল্লামা সাইদিকে বলেছিলেন, আপনি কোরআনের শ্রেষ্ঠ দায়ী, আল্লাহ আপনার সম্মান আকাশচুম্বী দিয়েছে। আপনি যদি বাংলাদেশের মাটিতে যান, আপনাকে স্বৈরাচার অ্যারেস্ট করবে, জেলখানায় পুরে দিবে। আপনি বাংলাদেশের মাটিতে যায়েন না, এই সৌদি আরবে থেকে যান, আপনার সম্মান আল্লাহ আকাশচুম্বী করে দিবে। আমার ভাইরাম, আল্লামা সাইদি সেদিন বলেছিলেন, আমার জাতির লোকেরা, আমি যদি বিদেশের মাটিতে বসে থেকে যদি আমার দেশের মানুষেরা জেল জুলুমান নির্যাতনের শিকার হয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি জবাব দিতে পারবো না। অ্যারেস্ট হই, জেল জুলুম আমার উপরে হোক না কেন, দেশের মানুষকে ছেড়ে বিদেশের মাটিতে আমি থাকতে পারবো না। ঠিক কিনা বলেন? দেশের মাটিতে চলে আসলেন, অ্যারেস্ট হয়ে গেলেন, 13 বছর মানবতার জীবন যাপন করলেন। ভারতের প্রেসক্রিপশনে, হিন্দু দাদাবাবুদের প্রেসক্রিপশনে আল্লামা সাইদিকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? বাংলাদেশের বর্তমান সরকার বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র এখানে মিডিয়া আছে, আমি আপনাকে জানান দিতে চাই, আপনার জননী বেগম খালেদা জিয়া আলেমদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? আলেমদেরকে সবচেয়ে ভালোবাসতেন এবং আল্লামা সাইদি তার খুব কাছের মানুষ ছিলেন।
আমি আপনাকে উদাত্ত আহ্বান করব, আপনি ক্ষমতায় এসেছেন, আমরা সাধুবাদ জানাই। বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে সবচেয়ে বড় হত্যাকাণ্ড ছিল আল্লামা সাঈদীর হত্যাকাণ্ড, ঠিক কিনা বলেন? যাদের প্রেসক্রিপশনে, যাদের নির্দেশে আল্লামা সাঈদীর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, বাংলার জনগণ আল্লামা সাঈদীর সে হত্যাকারীকে প্রকাশ্য দিবালোকে ফাঁসির কাস্টে ঝুলাইটা দেখতে চায়, দেখতে চায়, দেখতে চায়। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা আল্লামা সাঈদীর হত্যাকারীকে তার বিচার হোক, এটা দেখতে চাই কি চায় না? বলেন দেখতে চাই কি চায় না? শুধু তাই দেখলে হবে না আমার ভাইরাম। 24-এর গণঅভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতার বুকে ওলা নির্মম ভাবে গুলি চালিয়েছে, ঠিক কিনা বলেন? এটা কাদের প্রেসক্রিপশন? বলেন কাদের প্রেসক্রিপশনে? শাপলা চত্বরে হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ, মুহাদ্দিস, মুফতি, কোরআনের দায়ীদের বুকে ওরা নির্মম ভাবে গুলি চালিয়েছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার ভাইরাম, পিলখানায় এদেশের সম্মুখ সারির সেনাদেরকে ওরা হত্যা করেছে। প্রত্যেকটা খুনের বিচার এই বাংলার জমিন হবে, আজ হোক কাল হোক, এই বিচার বাংলার জমিনে আমরা দেখতে চাই। খুনি স্বৈরাচার জালেম লেডি ফেরাউনকে বাংলার জমিনে নিয়ে এসে প্রকাশ্য দিবালোকে জাতির সামনে আমরা ফাঁসি কার্যকর করতে চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, বলেন আমিন। কোরআনের আইন অনুসারে আমরা আগামীর পার্লামেন্ট চাই, কোরআন অনুসারে আল্লাহর আগামীর পার্লামেন্ট আমরা চাই। আমার ভাইরাম, যে কথা বলতেছিলাম, আমরা এই কোরআনকে পূর্ণাঙ্গভাবে ঈমান আনবো। এই কোরআনের উপরে আমরা পূর্ণাঙ্গভাবে ঈমান আনবো, অর্ধেক ঈমান আনবো না। মসজিদে যেমন আল্লাহর আইন দরকার, সমাজে তেমন আল্লাহর আইন দরকার, আছে না নাই? আছে না নাই? আমার ভাইরাম, আপনারা বলবেন যে হুজুর, কোরআনের উপরে আমাদের পূর্ণাঙ্গ ঈমান আছে। আমাদের দেশের যে সংসদ চলছে, অধিবেশন চলছে, অধিবেশন শুরু হয় আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়ে, ঠিক কিনা বলেন? অধিবেশন শুরু হয় আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়ে, আর অধিবেশন শেষ হয় কোরআন বিরোধী আইন দিয়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? কথা কন না, ঠিক কিনা বলেন? শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে আর শেষ হয় কোরআন বিরোধী আইন দিয়ে। আমরা এটা চাই না। কোরআনের উপরে পূর্ণাঙ্গ ঈমান আমাদের তখনই পরিপূর্ণতা পাবে, পূর্ণাঙ্গ ঈমান হবে তখনই সংসদ যেমন শুরু হবে, অধিবেশন শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে, আর অধিবেশন শেষ হবে কোরআনের আইন দিয়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা যখন আমরা দেখব, তখন কোরআনের উপরে আমাদের পূর্ণাঙ্গ ঈমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাতু মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমাদের কি হলো? তোমরা আমার নাজিলকৃত কিতাবের উপরে পূর্ণাঙ্গ ঈমান আনছো না, অর্ধেক ঈমান আনছো, অর্ধেক ঈমান আনছো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করতেছেন, ও আমার গোলামেরা, কোরআনের উপরে তোমরা পূর্ণাঙ্গ ঈমান আনো, ঠিক কিনা? কোরআনের উপরে পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে। আমরা আগামীর পার্লামেন্ট দেখতে চাই, কোরআনের পার্লামেন্ট। আগামীর সংসদ দেখতে চাই, কোরআনের সংসদ। আগামীর 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি আল্লাহর কোরআন দিয়ে চলুক, চাই কি চাই না? আমার ইমাম সাহেব, আপনি ইমাম সাহেব যদি দেখেন যে আপনাদের কুশখালী বাজারে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খাচ্ছে, বিড়ি চেনেন আপনারা? আপনারা তো জায়েজ মনে করেন। ইমাম সাহেব বিড়ি খাচ্ছে, ফজরের নামাজ কি আপনারা পড়বেন? কথা কার নাকা পড়বেন? ইমাম সাহেব যদি সুদ আর ঘুষের সাথে সম্পর্ক রাখে, আপনারা কি ইমামের পিছনে নামাজ পড়বেন? দেখছেন যে হুজুর ইমাম সাহেব অন্যের টাকা মেরে খাচ্ছে, নামাজ পড়বেন? গম চুরির সাথে হুজুরের সম্পর্ক, নামাজ পড়বেন? চুরির সাথে হুজুরের সম্পর্ক, জনগণের সম্পদ মেরে খাওয়ার সাথে হুজুরের সম্পর্ক, হুজুরের পেছনে নামাজ পড়বেন? বলেন পড়বেন? পড়বেন না। হুজুর তোমার ইমামতি বাদ, তোমার ইমামতি করে খেতে দাও, চুরি করে খাও। কথা কন না, ঠিক কিনা? এই হুজুর যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়, আমার দিনী ভাইরাম, হুজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পরে হুজুরের দ্বারা জনগণের সম্পদ মেরে খাওয়ার কোনো চান্স থাকবে না, ঠিক কিনা বলেন? আমাদের দেশের চেয়ারম্যান মেম্বারেরা সবাই না
কিছু সংখ্যক চেয়ারম্যান মেম্বারেরা আমার দেশের জনগণের ইট পর্যন্ত পেটের ভিতরে ঢুকায় ফেলে। কথা কন না কেন? ঠিক কিনা বলেন? রড খেয়ে ফেলেন, বালু খেয়ে ফেলে, সিমেন্ট খেয়ে ফেলে, জনগণের সম্পদগুলো খেয়ে ফেলে। আমার দিনী ভাইয়েরা কি বলেন আপনারা? মেম্বার সাহেব, হ্যাঁ আপনি কি খান আসলে? সত্যি ওই দেখছেন বসে খেতে হয়, খান, সমস্যা নেই, কিন্তু কিয়ামতের দিন হিসাব দিয়েন। কথা কন না কে? ঠিক কিনা বলেন? হিসাব দেওয়া লাগবে ভাই, হিসাব দেওয়া লাগবে। এই জনগণের সম্পদ যারা মেরে খায়, আল্লাহ উনি ভালো মানুষ বোঝা যাচ্ছে, হয়তো একটু রসিকতা করে কথাটা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নেতাদের কিয়ামতের দিন প্রধান আসামি করে তুলবেন। এই সমস্ত জনগণেরা সব সেই দিন উন্মুক্তভাবে দেখতে পারবে, আমার মেম্বার সাহেব আমার ইট চুরি করে খাইছিল, আমার বালু চুরি করে খাইছিল, আমার সম্পদ চুরি করে খাইছিল। আল্লাহ ওপেনলি পর্দার মাধ্যমে দেখায় দিবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলবেন না? এই যে ডিজিটাল পর্দায় মারা দেখতেছে না, এই ডিজিটাল পর্দায় ভিডিও দেখাবে আল্লাহ, যে দেখো ও কুশকালী গ্রামের লোকেরা, এই মেম্বার সাহেব, এই চেয়ারম্যান সাহেব তোমার এই সম্পদগুলো, এই বাজেটগুলো চুরি করে করে খাইছিল, আজকের ওর বিরুদ্ধে হরতাল শুরু করে দেয়। সমস্ত জনগণেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নালিশ করবে, রব্বুল আলামিন এই মেম্বার সাহেব, এই চেয়ারম্যান সাহেব আমাদের সম্পদগুলো, বাজেটগুলো চুরি করে খেয়ে ফিরেছিল, আমরা জানি না, আজকের আমরা জেনে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, কি করতে চাও চেয়ারম্যান রে, কি করতে চাও মেম্বারকে, কি করতে চাও মন্ত্রীকে, কি করতে চাও এমপিকে, যে এমপি তোমার সম্পদগুলো মেরে খেয়েছে। আল্লাহর কোরআন বলতেছে, قالوا ربنا إننا وقالوا ربنا وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين الله أكبر আল্লাহর কোরআন বলতেছে, সেই দিন এই সমস্ত জনগণেরা বলবে, রব্বুল আলামিন যে সমস্ত নেতারা আমাদের সম্পদগুলো চুরি করে লুণ্ঠন করে খেয়েছিল, আমাদের বাজেটগুলো নিজের পেটের ভিতরে ঢোকাইছিল, রব্বুল আলামিন তাহতা আকদামিনা পায়ের তলে পদতুলিত করে আমরা তারপরে ওই নেতাকে জাহান্নামে দিতে চাই। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, ওই দিন নেতার কর্মীরা বলবে, জনগণেরা বলবে, রব্বুল আলামিন আমাদের যে নেতা আমাদের সম্পদগুলো মেরে খেয়েছিল, যদি কোনো কর্মী জাহান্নামে যাওয়ার বাজেট হয়ে যায়, তারা বলবে, রব্বুল আলামিন আমাদের নেতাকে আগে জাহান্নামে দাও, নেতাকে আগে জাহান্নামে দাও, তারপরে আমরা কর্মীরা জাহান্নামে যাব। ঠিক কিনা? এই জন্য আমার ভাইরাম, আমরা যদি আগামীর দেশকে যদি দুর্নীতি মুক্ত, আমরা যদি আগামীর দেশ চাঁদাবাজ মুক্ত, রংবাজ মুক্ত, ডাকাত মুক্ত, চুরি মুক্ত আগামীর দেশ গঠন করতে চাই, আল্লাহর কোরআনের আইনের বিকল্প কোনো পদ্ধতি নাই, এবং আগামীর ক্ষমতা আলেমদের হাতে আসার দরকার আছে না নাই?